কোনো পাতা ফাঁদে পা দিতে যাবেন না। শোনো মুসলমান, আমরা শোল মাছ নয়, আমরা শিং মাছ। তবে খবরদার, ঈদের দুদিন ছুটি, একদিন হয়েছে, আমরা কিছু বলি নাই। কুরবানি গরু বন্ধ, আমাদের আপত্তি নাই। ইমাম ভাতা, মুয়াজ্জিন ভাতা বন্ধ, কিছু বলি নাই। এয়ারপোর্টের মসজিদ ভাঙার, সরানোর চক্রান্ত চলছে। শোনো মুসলমান, আগে মসজিদ পরে এয়ারপোর্ট। আগে এয়ারপোর্ট নয়, আগে মসজিদ হয়েছে, তারপরে এয়ারপোর্ট হয়েছে। খোদার কসম অনুরোধ করব, বাংলার সরকারকে আমাদের কলিজায় হাত দিতে যাবেন না। আমরা সব সহ্য করি, আমাদের মসজিদ, আমাদের কোরআন, খোদার কসম আমাদের কলিজায় হাত দিতে যাবেন না। অনুরোধ করে বলছি, কেন? কলিকাতার এয়ারপোর্টের মসজিদ, আগে এয়ারপোর্ট হয়নি, আগে মসজিদ হয়েছে। শোনো মুসলমান, আমরা সব সহ্য করি, মসজিদ, ঈমান, কোরআনের উপরে আঘাত সহ্য, জোরে বলুন। তবে তবে আমি আগেও বলেছি, এখনো বলছি, মুসলমানদের ক্ষতি অন্য কোন জাতির ভাইয়েরা অত করেনি। মুসলমানদের ক্ষতি যত করেছে কিছু মুসলিম নামের মোনাফেক লিডাররা। আমি বললি তো এক্ষুনি আপনাদের গায়ে লাগবে। আমার ভাষাগুলো তো একটু বেঁকা বেঁকা, কিছু মোনাফেকের সহ্য হয় না। কেন জানেন? আমি তো কাটা ঘাই নুনে ছিটে দিই। এই দেখেন, আমাদের বর্তমান সরকার বলছে মাইকে আজান দেওয়া যাবে না। শুনেছেন না শোনেননি? মাইকে আজান দেওয়া যাবে না। তোদের তো শুনে খুশি হওয়া দরকার, তোদের তো ঠিক হয়েছে, তো তো ভালো হয়েছে। এতদিন তো মাইকে আজান হলো। আরে বাঁদরের বাচ্চা, বুকে হাত দে বল, কবে 5 ওয়াক্ত আজানে মসজিদে গিয়েছি? এখন মাইকে আজান বন্ধ করছে, তো চুল কুচ্ছে গা, জ্বালা লাগবে আমাদের, আমার কথা বুঝতে পারি, দুঃখ লাগবে আমাদের। তোদের তো ভালো হয়েছে, মাইকে আজান দিলি তোদের ডিস্টার্ব হয়, তোরা টিভি দেখিস, ক্যারাম বোর্ড খেলিস, মদের আড্ডায় বসে থাকিস, সুদের আড্ডায় বসে থাকিস, তোদের তো অসুবিধা। তা মাইকে আজান না দিলি তো তোদের ভালো। কথা বুঝতে পারিনি? তোমরা রেগে গেল, আমার বয়ে গেল না, ভাল লাগলে উঠে চলে যাবি, এ জিনিস আলাদা। শোনো মুসলমানের বাচ্চা, যারা নামাজ পড়ে না, ওদের কথা বাদ দাও। যে মালকোড়া নামাজ পড়ে, আমি চ্যালেঞ্জের সাথে বলছি, 100-র মধ্যে 98 জন নামাজি বল মুচো মানে ছানা বলতে তোদের হবে। এরা আজান শুনে মসজিদে যায় না ঘড়ি দেখে মসজিদে যায়? সত্যি কথাটা বলো না। কয়টা বাজে রে? ও যা 7:45 হয়েছে, একটা বিড়ি দে। মানে কি এসব জামাত কটায়? আরে বলবেন তো, 8টা বাজে কটা? 7:45। তার মানে কি আর একটা বিড়ি ছাড়া যাবে? আরে হ্যাঁ না, না বিড়ি না খেলিও মালের হাগা ক্লিয়ার হয় না। শালা কিরাম নামাজি দেখো, এরা বলতেছে উম্মতে মুহাম্মাদি, আমাদের গরুর গোশত খাওয়া বন্ধ করে সবেন। গরু বন্ধ হয়, এখন অনেক কিছু বন্ধ হবে। নিজেরা সার, আগে নিজেদের চরিত্র পাল্টা। বাঁদরের বাচ্চা, তুমি একজনের দিকে আঙুল তুললে তুই খারাপ। আমি যে আপনাকে বলছি তুই খারাপ, আচ্ছা আমি যে বললু 3টে আঙুল খাত দিলি, কথা বলে না? আমি আপনার বলছি তুই খারাপ, এ মাল 3 জন বলতে শালা তুই খারাপ। বুড়ো মালটা বলতে যে এরা 3 জন ঠিক বলে। কথা বুঝতে পারুনি? পরে দই ধরার আগে নিজের দোষটা ধরো।
এখানে এত নেট চলছে, কোন দুধ খা মায়ের লাল যদি থাকো, কালিমুল্লাহ জেহাদি 4 তারিখের আগে যে আওয়াজ ছিল 4 তারিখের পরে আওয়াজ এক ফোঁটা কমে নাই। কেন? আগে যেমন শাসকের চোখে চোখ রেখে প্রতিবাদ করেছি, গাড়ি ভাঙচুর হয়েছে, বিভিন্ন জায়গায় জলসা বন্ধ হয়েছে, তারপরেও আমাদের আওয়াজ বন্ধ হয়নি, আজও হবে না। আমি কালিমুল্লাহ জেহাদি এটা বিশ্বাস করি। আমার মৃত্যু যেদিন যেখানে যেভাবে লেখা আছে, আজরাইলের ক্ষমতা নাই তার 1 সেকেন্ড আগে আমাকে নিয়ে নেবে। আমার মৃত্যুর মালিককে এই জোরে বলুন। আজ 4-5 বছর প্রতিটা জলসায় আমি বলেছি, আমার প্রত্যেকটা বক্তব্য ইউটিউবে আছে, দেখে নেবেন। আমি প্রতি জায়গায় বলেছি যে আমেনার লাল, রসুলে খোদা, রব্বে মেহবুব, বিশ্ব নবী বলেছেন, মান তারাকা সলাতা ফাকাদ হাদামাদ্দিন। নবী বলেছেন, যারা আমার নামাজ ছেড়ে দেবে ওরা আমার দিনটা ধ্বংস করে দেবে। বলো মুসলমানের বাচ্চা, নামাজ পড়া ফরজ কাদের জন্য? কথা বলে না। নামাজ পড়া ফরজ কাদের জন্য? আমাদের জন্য। মানে কাদের? মুসলমানদের জন্য। আমরা কারা? কিরা মুসলমান বলতে পারছেন না? মুসলমান আমরা কারা? মুসলমান। তা নামাজ ফরজ কাদের উপরে? আমাদের উপরে। নামাজ পড়ে না আমরা, ইসলাম ধ্বংস করছে কেন? আমরা। পরের দইতে কোন জাতির কোন দলের দই দেওয়া। এই মুসলমানের ছাড়া বাংলার কোন আলেম যদি থাকে, আমার যেদিন যেখানে রাখবেন, না আসলে গাছে বিঁধে পিটবেন। রাসূলুল্লাহর মুখের ভাষা আমি হুবহু কোট করছি। নবী বলে গেছেন, আস-সালাতু ইমাদুদ্দিন। এটা নবীজির মুখ থেকে বেরোনো ভাষা। নবী বলছেন, আস-সালাতু ইমাদুদ্দিন। নামাজ হলো ইসলামের খুঁটি। যারা নামাজ ছেড়ে দেয় ওরা আমার ইসলামের খুঁটিটা, জোরে বলো, ভেঙে দেয়। তার ইসলামের খুঁটি ভাঙছে কারা? কথা বলে না। আমরা। আরে নামাজ পড়ছে না কারা? আমরা। নবী বলছে যারা নামাজ ছেড়ে দেয় ওরা ইসলামের খুঁটিটা ভেঙে দেয়। তাহলে নামাজ ছাড়ছে কারা? আমরা। ইসলামের খুঁটি ভাঙছি কারা? আমরা। আমরা যেরাম কুকুর, শালা 26-এ সেরাম মুগুর রেডি। বুঝতে পারবি? যেরাম কুকুর সেরাম মুগুর। চল মসজিদে আজান বন্ধ, ইমাম মুয়াজ্জিনদের পোকা মেরে দে। শালা 3000 টাকা লে মুখি বোবার মতো অন্যায়ের বিরুদ্ধে কথা বলবি নি, ওদের এখন পোকা মরি গেছে। হ্যাঁ না না, ওগুলো বন্ধ। ঈদের 2 দিন ছুটি, 1 দিন বাদ। আরো অনেক কিছু হবে। শোনো মুসলমানের বাচ্চারা, নিজেরা পরিবর্তন হও, খোদার কসম। এই যুবক ছেলেরা, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি আজ এই ক্যানিং ভাঙড়ের মাটিতে এসছি। আমি যুব সমাজদের জাগাতে এসছি, ঘুম ভাঙাতে এসছি। খোদার কসম, তোদের হাতে মোবাইল আর ফ্রি ফায়ার মানায় না। তোদের হাতে আল্লাহর কোরআন আর আল্লাহর নামাজের পাঠি মানায়। যুব সমাজ, তরুণ সমাজ, ঘাবড়ানোর দরকার নাই। তোরা 5 ওয়াক্ত আজানে মসজিদে চলে যা। তোরা মাথায় টুপি রাখ, মুখে দাড়ি রাখ। 5 ওয়াক্ত আজানে মসজিদে চলে যা। আমি চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে কোনো জাতি নাই, কোনো নেতা নাই, কোনো নেত্রী নাই মুসলমানদের গায়ে একটা কাঁটার আঁচল লাগাবে। তোরা আমার আল্লাহকে মেনেলে, খোদার কসম আল্লাহকে ভয় কর, গোটা দুনিয়া তোদের দেখে ভয় করবে।
কিন্তু বর্তমান মুসলমানের ছানারা সব জায়গায় যাবে, মসজিদে যাওয়ার সময় এদের বলবে কে বলেছে মোল্লারা মসজিদে যায় না? মিথ্যে বলা হলো, গুনাহ। কে বলে মোল্লারা মসজিদে যায়? যায় শুক্রবার। কি বার? শালা শুকনো মোল্লা শুক্রবারে এমন জামা পরে দি পরে হাঁটতে পারতেন না, পার পেতো বন্ধ, আবার বাঁধে ধরেলে গ্রামের মেয়েরা মনে মনে করতে শালা মুসলমানি হয় নাকি বলে। হ্যাঁ না না, এই মাল জামা কাপড় গায়ে দে মসজিদে গিয়ে আল্লাহু আকবার। খোদার কসম নবী বলে যাচ্ছেন, আজ আমি খুলে বলে যাচ্ছি, তবলিগ করো, ফুরফুরা করো, হেজবুল্লাহ করো, দেওবন্দ করো, আল হাদিস করো, জামাত ইসলামী করো, গাছে উঠে আজান দাও, আই দিস চ্যালেঞ্জ, যার ভিতরে নামাজ নাই ওর ঈমান নাই। আপনারা কি বলছেন? যার ভিতরে নামাজ নাই ওর ঈমান নাই। বেনামাজির কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। চাচা বেলা 9টার সময় ষাঁড়ের মতো ঘুমিতে উঠে দোকানদারি চাইলে, বিকেল বেলা গ্রামের ছেলেরা কি বলতে, ও চাচা দোকানদারি কিরাম হলো? বলিনি বলি, আরে কিরাম হলো? বলিনি, চোখ নীল হয়ে গেল। আরে চাচা কি হয় বলবেন? বলে আর বলি, শালা সকালবেলা কার মুখ দেখি দোকানদারি ভালো হয়। আরে চিটিং বাজের বাচ্চা, শালা তুই ফজরের নামাজ পড়িনি, তোর তে খারাপ মুখ আর কারোর আছে? কথা বলে না, তুই ফজরের নামাজ পড়িনি, তোর তে খারাপ মুখ আর কার? ও আবার বলতে যে কার মুখ দেখেছি দিন ভালো যায়। কথা বুঝতে পারিনি। এই বাবু শোনো, তোমরা যারা নামাজ পড়ো না এসব বক্তব্য সব বক্তা করবে না। শোনো, বাংলার বক্তারা ওয়াজ করে শ্রোতাদের খুশি করার জন্য, কারিমুল্লাহ জেহাদি ওয়াজ করে আল্লাহকে খুশি করার জন্য। কেন? আমি এখানে আমার মেয়ের বেদি দিয়ে আসিনি, আর তোদের সাথে কুটুম্বিতে করতে আসি। কোরআনের হক কথা বলবো, যার না ভাল লাগবে উঠে চলে যাবে। এই কথা শুনছো? কেন? আমি যখন নবিয়ানা মেম্বারে বসবো, আর আগের মতো দিন নাই, হিজড়েকে হিজড়ে বলবো, বৌমা বলবো না, বেনামাজিকে জাহান্নামী বলবো, আল্লাহর ওলি বলবো না, যারা বাম্মার ভাত দেয় না ওদেরকে হারামি বলবো, পীর বলবো না, যারা মিথ্যা অপবাদে প্রতিবেশীর ঘর ভাঙচুর করেছে, মিথ্যা কেস দিয়েছে, ওদেরকে হারামখোরের বাচ্চা হারামখোর বলবো, আল্লাহর বুজুর্গ বলবো না। এই ঠিক বলছি না ভুল বলছি? শোনো মুসলমানের বাচ্চা, বাংলার বক্তারা স্টেজে উঠলি না, এরম লোক ভরে গেলি, বক্তা গরম হয়, দেখেছি আমি উঠেছি লোক ভরি, সারা চোখ বুলু হয়ে যায়, ও সব না আমি উঠেছি লোকে লোকার। আচ্ছা বক্তা খুশি হয় না? শ্রোতা দেখলি বক্তার পাওয়ার গরম হয় না? কিন্তু বিশ্বাস করুন, আমি নবীর মেম্বারে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি কারিমুল্লাহ জেহাদি আমার জলসায় লোক হলি না, এই যে লোক ভরি, আমার রাগ। আর কি কেন জানে? আমি তো বুঝি এরা যে স্কুলে পড়ে ওই স্কুলের হেডমাস্টার আমি, আমার কেন রাগ হয় জানে? আমি তো জানি 100-র মধ্যে 98 জন চিটিংবাজ। প্রমাণ না করতে পারলি গাছে বেঁধে পিটবেন। এটা কালিমুল্লাহ জেহাদির ভাষা, যেখানে যাবে জ্বলে যাবে। আজও পর্যন্ত বাংলার কোন বক্তার মুখে এ ভাষা পাবে না। এসব ভাষা বলতে গেলি 36 ইঞ্চি সিনা লাগে। শোনো মুসলমানের বাচ্চা, এই সব এলাকায় 75টা জলসা এক বছরে আমার কেটেছে।
কারিমুল্লাহ জেহাদি বসেছিল, এই জোরে বলো, বসেছিল রেজেকের মালিককে। আমি তোদের ভয় করব না, আল্লাহর ভয় করব। এই জোরে বলো, শুনুন, এই যে আমি বললাম 100-র মধ্যে 98 জন চিটিংবাজ। আচ্ছা, অনেকের একটু গায়ে লেগেছে না লাগে? এই দেখেছো, আমরা দাউদকে নিয়ে এলু আর আমাদের এই নাম বলে, গায়ে লেগেছে না লাগে? শোনে, আমি তাহলে নগদ নগদ প্রমাণ করে দিই, আর যদি সত্যটা না বলি কিয়ামতে আল্লাহ আমার কাঁচি দিয়ে জিভটা কাটবে। আমি প্রমাণ করে দিচ্ছি, শুনুন। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করি, মিথ্যে বললি কিয়ামতে ধরবো, সত্য কথা বলুন, আল্লাহ শুনছে, ফেরেশতারা সাক্ষী। আবার আজকের এশার নামাজ কে কে পড়েছেন হাতটা তুলুন, কিয়ামতে ধরবো, সত্যিকারে হাত তুলুন। আল্লাহ, আপনি ইমাম সাহেব এই মহল্লার না অন্য মহল্লা? তাহলে তোমার বলা যাবে। এই বাবু, আমি চলে যাব, ওই লোকে ধরবে। সত্যি কথা বলো, এখানে 1 নাম্বার মাল বেশি না 2 নাম্বার বেশি? আরে বলবো, নামাজির হাত বেশি উঠে না বেনামাজি বেশি? বেনামাজি বেশি। তাহলে এরা 1 নাম্বার মাল এখানে বেশি না 2 নাম্বার বেশি? শালা যারা এসার নামাজ পড়ে নে আর জলসায় বসে সল্লু আলা সল্লু আলা, ফেরেশতারা বলে আমরা ঘটক পুকুরি আসি, তোরা জ্বালা। শালা বেশি বিয়াড়া করলে আজরা ইটির বাড়ি ছেলে মাথা ফেটিয়ে দেবো। বাঁদরের বাচ্চা এসার নামাজ পড়ে নে আর জলসায় বসে সুবহানাল্লাহ মারাচ্ছ, কবরে গেলে ছিলে ছেড়ে দেবো। আর আমাদের মৌলবীরা এসে শালা নানির কবর এক জায়গায়, কাঁদতে যার এক জায়গায়, নামাজ পড়ে না, বেনামাজি, চিটিংবাজ, হারাম খায়, বন্ধন লোন, গ্রুপ লোনের টাকা খায়। তাদের সামনে এসে কিরাম ওয়াজ করতে জানো? বাবারা বাবারা কি বলবো রে বাবা, ও সোনামণি মায়েরা বোনেরা, কোনো ভয় নেই বাবা, কাল কিয়ামতের দিন মুসিবতের সময় ফুলসিরাতের পোল আল্লাহ বিদ্যুৎ গতিতে আমাদের পার করে দেবে। ফেরেশতারা বলতে, শালা মৌলবি তোরও ছাড়বুনি, শালা তোর বাপকেও ছাড়বুন। 10,000 15,000-এর লোভে কাঁচা মিছে কথা বলিনি। আরে বাঁদরের বাচ্চা, ফুলসিরাতের পোল কার বলে জানিস? এই বিয়াদব, ফুলসিরাতের পোল কি জিনিস জানিস? চুলের থেকে সরু, হীরা থেকে ভার, আর নিচে 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 কি ছিল? আমার বলতে বলি নে ভাই, সোনার বাবাজি, ফুলসিরাতের পোলটা কত বছরের রাস্তা জানেন? 500 বছর উঠতে লাগে। ফুলসিরাতের পোলে যেতে লাগবে 500 বছর, 5 5 10, নামতে লাগবে 500 বছর, 3 5 1500 বছর। এই 1500 বছরের ফুলসিরাতের পোল পেরোবে কারা? এই সব চিটিংবাজগুলো যারা 2 মিনিটের রাস্তা পেরিয়ে খোদার মসজিদে উঠতে পারে না, তারা 1500 বছরে ফুলসিরাতের পোল পেরিয়ে খোদার জান্নাতে উঠবে। শালা শয়তানও বিশ্বাস করবে। আরে বলবো তো, যারা 1 মিনিটের রাস্তা পেরিয়ে খোদার মসজিদে ওঠে না, তারা 1500 বছরের রাস্তা পেরিয়ে খোদার জান্নাতে উঠবে, এটা ইবলিস বিশ্বাস করবে। শোনো মুসলমানের বাচ্চা, আমার উপরে রাগ করো না, খোদার কসম, তোদের 2টো পা দে, তোরা নামাজি হয়ে যা। আজ আমি খুলে বলে যাচ্ছি, নবী দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন,
তার উম্মতকে কোন মাজারে, বাজারে, কবরে, জলসায়, পার্টি অফিসে, খেলার মাঠে রেখে যায় নাই। নবী তার উম্মতকে ইতিম করে যায় নাই, নবী তার উম্মতকে রেখে গেছে। খোদার কসম, নবীর জবানের শেষ ভাষা, দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন আর নবী বলে যাচ্ছেন আসসালাত আসসালাত। এই ক্যানিং ভাঙড়ের মুসলমান, আমি তোদের দ্বীনের নবী, আমি মদিনার মুস্তাফা নবী, আমি রহমতে আলম, আমি নবী তোদের বলে যাচ্ছি আসসালাত, নামাজ, নামাজ। ওয়ামা মালাকাত আইমানুকুম, উম্মত রে নামাজ ছেড়ে দিস না। নবী তার উম্মতকে খোদার ঘরে আল্লাহর কুদরতি হাতে রেখে গেল। রাজ উম্মত মসজিদ ছেড়েছে, আল্লাহর কুদরতি হাত ছেড়ে পার্টির চিডিংবার, হারামখোর, 2 নাম্বার মুসুরি তোলা কেসের আসামি, হারামখোর চিডিংবার নেতাদের হাত ধরেছিল। খোদার কসম, এরা আল্লাহর হাত যেদিন ছেড়েছে, নেতাদের হাত ধরেছে, এদের মাথায় বিনা মেঘে বজ্রাঘাত পড়েছে। এই ঠিক বলছি না ভুল বলছি? আরে কথা বলে না? খোদার কসম, তোরা মসজিদে যা, নবী বলে যাচ্ছেন আসসালাতুল মিরাজুল মুমিনিন। বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না। আর একটু জোরে বলুন, কারা নামাজ পড়বে? এরা আমাদের চেংড়া ছেলেগুলো সব ওষুধ মাল, সব দেইডা বয়স। দেখো না সালমান খানের ভাইরা ভাই, শালা শুক্রবার হলি পড়বে এমন জামা দেখলি মনে হবে আজরাইলির মামা। প্যান পরেছে ফাটা, মুচো মানের বেটা। এই বাবু, আর এসব মালগুলো যদি গ্রামে চারা চারা মেয়ে দেখতে পেয়েছে, ও সব না, दिल भी दिया है जान भी देंगे लाइला तेरे लिए। কোন লাইলার প্রেমে দিল দিচ্ছিস? যে লাইলা মাসে 4টে মজনু পাল্টায়। এই বিয়াদব, তোর থেকে ভালো টাকাওয়ালা পাবে, 1 সেকেন্ডে তোকে ভুলে যাবে। যুবক ছেলেরা, দিল দিয়েছে আল্লাহ, এই দিলটা যদি কারো দিতে হয়, সেটা আমেনার লালকে দাও। আর আমেনার লালকে দিলে কি পাবে শুনে নাও। আমেনার লালকে দিল দিয়েছিল হযরতে আবু বকর, আমেনার লাল তাকে সিদ্দিক বানিয়ে দিয়েছে। রসুলকে ভালোবেসেছিল ওমর, রসুল তাকে ফারুক বানিয়ে দিয়েছিল। আমেনার লালের সাথে প্রেম করেছিল উসমানে গানি, আমেনার লাল তাকে জিন্নুরাইন বানিয়ে দিয়েছিল। আমেনার লালকে মোহাব্বত করেছিল শেরে খোদা আলী, আল্লাহর নবী তাকে হায়দারে কাররার বানিয়ে দিয়েছিল। তোরা রসুলকে মোহাব্বত কর আর আল্লাহকে ভয় কর। গোটা দুনিয়া একদিকে, তোরা একদিকে। দাঁড়াও, এই বাবু কথা খুব গুরুত্ব দেন। আমরা যদি আল্লাহকে প্রকৃত ভয় করতাম, দাঁড়া, এখানে এতগুলো লোক আছে, একটা টিটি নাচ মারি, কারা কারা আল্লাহকে ভয় করেন একটু দেখি তো, হাতটা তুলুন তো একবার দেখি। সবাই হাত তুলুন, কই দেখি কারা কারা আল্লাহকে ভয় করে দেখি। সব কটা মাল হাত তুলে, এমন বলবো কানতে রক্ত বেরোবে হাত লেই বেলে। আমি অন্য অন্য মৌলবি নয়, চুমো খেয়ে ওয়াজ করব। হাত তুলতে দেখো কারা আল্লাহর ভয় করে দেখো। এবার নবীর সোনার সাহাবারা আর আমরা নবীর উম্মত, আমরা নবীর কি
আর নবীর সোনার সাহাবা। আচ্ছা, সাহাবার উম্মত পার্থক্য কি জানেন? সাহাবার উম্মতের মধ্যে পার্থক্য কি আমি ছোট্ট করে বলে যাচ্ছি, শোনো। নবীর সোনার সাহাবারা নবীজির মুখে ওয়াজ শুনতো, বুঝতো, আমল করত। ফজরের আজান হতো, মসজিদ ভরে যেত। সুবহানাল্লাহ। আর আমরা বলি, বলবো কি বলবেন? বলি, নবীর সোনার সাহাবারা নবীর মুখে ওয়াজ শুনতো, বুঝতো, আমল করত। ফজরের আজান হতো, মসজিদ ভরে যেত। আর আমরা সারা রাত জলসা শুনি, ভোরবেলা বোর গোলা জড়ে শুয়ে থাকি, ফজর নামাজ বলো পড়ি না, বুকি হাত মেরে বলি উম্মতে মুহাম্মাদি। আচ্ছা, আমি এটা বাস্তব বললুম না অবাস্তব বললুম? কিছু লোক বলে কারিমুল্লাহ জিহাদির ভাষা খারাপ। আরে বিয়াদবের বাচ্চা, ফজরে জামাত হচ্ছে, তুই বউনে ঘরে শুয়ে আছি, তোর লজ্জা লাগে না যে ফজরের জামাত হচ্ছে, আমি কোন লজ্জায় ঘরে শুয়ে থাকি? আরে হ্যাঁ না না, আমি বললি তোর খারাপ লাগে, তার মানে বুঝতে হবে তুই সিডিং বা। ঠিক বলছি না ভুল বলছি? আমি বললি তোর খারাপ লাগে, তুই শুয়ে আছিস তোর খারাপ লাগে না, আর আমি বললি খারাপ লাগে, মানে বুঝতে হবে কি? এই দাঁড়া, এখানে একটা ডেঞ্জারাস কথা বল। তার আগে দাঁড়াও, তোমরা যারা নামাজ পড়ো না, আমি তোমাদের নামাজ মাফ করতে যাচ্ছি। দাঁড়া, আমার চুমো খাবে। তোমরা যারা নামাজ পড়ো না, আমি নামাজটা মাফ করে দিয়ে যাচ্ছি। দু ধরনের লোকের উপরে নামাজ মাফ। এই দুজনের ভিতরে আপনারা যারা পড়বেন, আপনারা নামাজ পড়বেন না। গুনাহ যদি হয়, মাই কি বলছি, আল্লাহ শুনছে, এতগুলো নেট গোটা দুনিয়ায় চলে যাচ্ছে। আমি চ্যালেঞ্জের সাথে বলছি, এই দুই শ্রেণীর ভিতরে যারা পড়বেন, আপনারা নামাজ পড়বেন না। গুনাহ যদি হয় আমার হবে। শুনুন, নাম্বার 1, যারা নাবালক। কি বলে নাবালক? বোঝেন না? আরে বাচ্চা, শিশু, যাদের জ্ঞান, ওদের জন্য নামাজ ফরজ নয়, ওদের জন্য নামাজ মাফ। নাম্বার 2, পাগল। পাগল ছেলে মানে তার কাটা মাল, শালা যার মাথা 2-3টে তার কেটে গেছে, মানে পাগল। এদেরও নামাজ মাফ। পাগলের উপরে নামাজ ফরজ নয়। গ্রামটার নাম কি? বল হরিয়ারপুরের মুসলমানের বাচ্চারা, তোরা যারা নামাজ পড়িস না, এই দুটো নামের ভিতরে কোন নামটা তোদের পছন্দ বল, সেই নামটা তোদের দিয়ে যায়। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, যারা নামাজ পড়ে না, নাই এরা পাগল, কারণ পাগলের উপর নামাজ মাফ। তাই এরা যারা নামাজ পড়ে না, নাই পাগল আর নাই না বললো। আর যদি বলিস আমরা না বললো, তা 3টে এড়ে গরুর জন্ম দিলি কি করে রে? নির্লজ্জ বেহায়ারা, নতুন বিয়ে করে সারা 4 মাস মসজিদের ধারে বাড়ে আছে, শুধু এড়ে গরুর মতো হাল চষতে। এই শোনো মুসলমানের বাচ্চা, বেনামাজিকে নিয়ে আমি ডেঞ্জারাস মশলা বলছি। আপনি এমন এক জায়গায় গিয়ে পড়েছেন, মশলাটা খুব গুরুত্ব দিয়ে শোনেন, এ মশলা সবসময় মাথায় আসে না। আপনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, এখন এমন জায়গায় গিয়ে পড়েছেন, সামনে যদি পাচ্ছেন না, পিছনে যদি পাচ্ছেন না, আপনার কাছে অপশন দুটো, খুব গুরুত্ব দিয়ে শুনুন। নাই ডান দিকে সরতে হবে, নাই বাঁ দিকে সরতে হবে। এখন ডান দিকে সরলি, ডান দিকে একটা বেনামাজি দাঁড়িয়ে আছে, বেনামাজির গায়ে গা লাগবে। দিকে সরলে বাঁ দিকে একটা কুকুর দাঁড়িয়ে আছে, কি কুত্তা, কুত্তা, কুত্তার গায়ের দুর্গন্ধ আপনার গায়ে লেগে যাবে। আচ্ছা বুঝে উত্তর দিন। আপনি সামনে যেতে পাচ্ছেন না, পিছনে যেতে পাচ্ছেন না, অপশন নাই ডান দিকে সরতে হবে, নাই বাঁ দিকে সরতে হবে। ডান দিকে সরলে বেনামাজির গায়ে গা লাগবে, আর বাঁ দিকে সরলে কুত্তার গায়ের দুর্গন্ধ
আপনার গায়ে লাগবে। আচ্ছা, আপনি কোন দিকে সরতে ভালোবাসবেন বা পছন্দ করেন? বলুন, আপনারা কোন দিকে সত্যি পছন্দ করবেন? আরে এত বছর ওয়াজ শুনছো, উত্তরটা দেবে তো? দুটোর মধ্যে একটা হবে তো? কোন দিকে? কি বললো? কুত্তার দিকে, মানে বাঁ দিকে, তাই তো? আর কেউ কিছু বলবেন? ওরা বলছে কুত্তার দিকে, আর কেউ কিছু বলবেন কি? এবার যেসব মালগুলো চুপ আছে ওসব মালগুলো হলো নির্দল, শালা বেটা সাবাল না মেয়ে সাবাল না। 60 বছর ওয়াজ শুনে এখনো পর্যন্ত উত্তর দিতে শেখে, তা কবে শিখবে? কিছু কিছু বুড়ো মাল আছে দেখবেন, কিছু কিছু বয়স্ক লোক জলসায় যায় তো প্রতিদিন, গাড়ি নেই। বিশ্বাস করুন, মাগরিবির আজান হচ্ছে, আমি নিজের চোখে দেখা, মাগরিবির আজান হচ্ছে, চার দোকানে বসে এক হাতে চা এক হাতে বিড়ি, টিভি দেখতে। আরে বুড়ো সাজা, আর কবে সারবি? 60 বছর বয়স হয়ে গেল তো, একটা পা কবরে চলে গেল, এখনো পর্যন্ত মাগরিবির আজান হচ্ছে, চার দোকানে বসে বিড়ি চা আর টিভি দেখতেছেন, মসজিদে যায়। এ বাবু, কাদেরকে বোঝাবো? এই গত সপ্তাহে ঈদের নামাজ হলো না? আরে গত সপ্তাহে ঈদের নামাজ হলো, ঈদের নামাজ পড়তে গেছি মসজিদে, 800 লোক। কত? সুবহানাল্লাহ বলো। এরপরে ইন্নালিল্লাহ পড়াবো, দাঁড়া, সবাই সুবহানাল্লাহ পড়াচ্ছি। ঈদের নামাজ পড়তে গেছি 800 লোক। কত? ঈদের নামাজ হয়ে গেল, জোরের নামাজে মসজিদে গেছি, আল্লাহর গিরে চোখ বুলু হয়ে গেল। 800, 8-এর পাশে দুটো শূন্য উড়িয়ে দেয়, থাকে কত? এবার ইন্নালিল্লাহ পড়ো। ঈদের নামাজে কজন? 800। ঈদের নামাজ হয়ে গেল, জোহরের নামাজ পড়তে গেছি মসজিদে, 8-এর পাশে দুটো শূন্য বাদ দিলি কজন থাকে? এরা মুসলমান, এরা উম্মতে মুহাম্মদ, এদের আল্লাহর ভূত ধরেছে, বাঁচাবে। এরা রাস্তাঘাটে মরবে, নামাজ পড়বে না, রোজা করবে না, বাম্মার ভাত দেবে না, বড়দের মানবে না, আলেম উলামাদের মানবে না, বন্ধন লোন গ্রুপ লোনের টাকা খাবে, আর আল্লাহর খেয়ে দেয়ে ভূত ধরেছে, এদের আল্লাহ বাঁচাবে। বুঝতে পারেনি? এই কথাগুলো বলি বলে আমি খারাপ। শোনো মুসলমান, মশলাটা শুনে নাও। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ তুমি, মিডিলে, ডান দিকে বেনামাজি, বাঁ দিকে কুকুর। আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি, পীরেদের পীর, বড় পীর বাবা মহিনুদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বড় পীর সাহেবকে হাত জোড় করে জানতে চাচ্ছি, বড় পীর সাহেব হুজুর, আমি কালিমুল্লাহ জেহাদি, আমি মাঝখানে, ডান দিকে বেনামাজি, বাঁ দিকে কুকুর। ডান দিকে সরলে বেনামাজির গায়ে গা লাগবে, বাঁ দিকে সরলে কুত্তার গায়ের দুর্গন্ধ গায়ে লেগে যাবে। কোন দিকে সরব? বড় পীর সাহেব বলে যাচ্ছে বাঁ দিকে সরে যাও। মানে কোন দিকে? কুত্তার দিকে সরে যাও। কুকুরের গায়ে দুর্গন্ধ লেগে আমার গায়ে লেগে যাবে। হুজুর বলছে লাগে লাগুক, কুত্তার দিকে সরে যাও, কিন্তু বেনামাজির দিকে সরি। কেন? কুকুরের গায়ের দুর্গন্ধ যদি তোমার গায়ে লাগে, ধুইলে পাক হয়ে যায়। কুকুরের দুর্গন্ধ যদি তোমার কাপড়ে কেচে 3 পাক করলে পাক হয়ে যায়। বেনামাজির দুর্গন্ধ যদি তোমার গায়ে লাগে, আমি আব্দুল কাদের জিলানী বলে যাচ্ছি, দুনিয়ার কোনো পানির ক্ষমতা নাই ওটাকে পবিত্র বানাবে। খোদার কসম, বেনামাজি এত বড় ডেঞ্জারাস পাপী, আর বেনামাজিকে বড় পীর সাহেব এত ঘৃণা করত। বেনামাজিদের বিরুদ্ধে বড় পীর সাহেব যে ফতোয়া দিয়েছে, খোদার কসম, আমি যদি বলি না আপনাদের চোখ ধোঁয়া হয়ে যায়।
চোখ হলুদ হয়ে যাবে। বড় পীর সাহেব যে ফতোয়া দিয়েছে, বড় পীর সাহেব বলে যাচ্ছে বেনামাজিকে মুসলমানদের কবরস্থানে দাফন দেবে না। কেন? ও মাল নিজে ঘুমবিনি, আর ইনশাআল্লাহ ওর অত্যাচারে কারোর ঘুম, ওই জন্য বলে গেছে বেনামাজিকে মুসলমানদের কবরস্থানে কবর দেবে না। আজ বলো বড় পীর সাহেবের ওই ফতোয়াটা যদি আজ বাংলার মুসলিম গ্রামে চালু করা হয়, আমি চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি খোদার কসম 100-র মধ্যে 95টা মুসলমানের ছাড়া মরে গেলি খ্রিস্টান পাড়ায় মাটি দিতে হবে। ঠিক বলছি না ভুল বলছি? কেন? এরা 5 ওয়াক্ত নামাজ জোরে বলো পড়ে না। এই মুসলমানের বাচ্চারা, খোদার কসম আমি তোদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, বাঁচতে যদি চাস, নিরাপদ আস্তানা যদি চাস, নিরাপদ জায়গায় থাকতে চাস, খোদার কসম মসজিদের সাথে সম্পর্ক রাখ। আরে মুসলমানের বাচ্চা, হাউ হুতাশ করার দরকার নেই। তাকিয়ে দেখ কারবালার ময়দানে ইমামে হুসাইন 72 জন নারী পুরুষ নিয়ে 22,000-এর বিরুদ্ধে ইমামে হুসাইন দাঁড়িয়েছিল। খোদার কসম এই বাবু, ইমাম হুসেনকে শহীদ করার পরে ইমাম হুসাইনের বোন নাম হলো জয়নাব। কি নাম? জয়নাব। এজিদ বাহিনী যখন ধরে নিয়ে যাচ্ছে, জয়নাব দূর থেকে লক্ষ্য করছে হাই হাই কারবালার ময়দানে একটা বডি পড়ে আছে, ছিন্ন ভিন্ন, শরীরে কাপড় নেই, ধরে মাথা নাই। খোদার কসম বোন জয়নাব লক্ষ্য করে দেখছে এ বডিটা অন্য কারোর নয়, এটা আমার ভাই হুসাইনের। খোদার কসম বোন তো জয়নাবের চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে। হাই আর মদিনার দিকে মুখ করে নানা নবী মুস্তফাকে ডেকে বলছে, ও নানা, নানা, ও নানা, আমি তোর জয়নাব ডাকছি রে নানা। ও নানা, মদিনার রওজা থেকে কারবালার দিকে তাকিয়ে দেখ। ও নানা, তোর হুসাইন আজ কারবালার ময়দানে পড়ে আছে, ছিন্ন ভিন্ন দেহ, হুসাইনের শরীর আছে, মাথা নাই রে নানা। ও নানা, তোর হুসাইনের শরীর আছে, শরীরে কাপড় নাই। ও নানা, যে শরীরে তোমার নবুয়তের ঠোঁট লাগিয়ে চুমা খেতে, আজ যদি তোমার হুসাইনকে তুমি চোখে দেখতে সহ্য করতে পারতে না, শোনো হরিয়ারপুরের মুসলমান, ইমামে হুসাইন মুন্ডু কেটেছে, হেরে গেছে, রক্ত ঝরিয়েছে। খোদার কসম ইমামে হুসাইন নিজের মুন্ডু কেটেছে, হেরে গিয়েছে। ইমামে হুসাইন হেরে গিয়েও কিয়ামত পর্যন্ত জিতে গেছে। আজ পর্যন্ত দুনিয়ার মায়েরা বাচ্চা প্রসব দিলে বাচ্চার নাম ইমামে হুসাইন রাখে না, রাখে না? জোরে বলুন তাহলে হুসাইন হেরে গিয়েও জিতে গেছে। আর ইয়েজিদ বলবে জিতে গিয়েও হেরে গেছে। মানুষ কুত্তার নামও ইয়েজিদ রাখে। জোরে বলো না। ওই জন্য বলে যাচ্ছি ভয় পাবার দরকার নাই। গরু খাওয়া বন্ধ, এবার কুরবানি গরু বন্ধ,
গোটা বাংলা কি জিনিস, গোটা ভারতের চোখ নীল হয়ে গেল যে বাঙালিরা এ মাল আলাদা। এরা ভেবেছিল, মনে মনে করেছিল গরু কুরবানি বন্ধ করে দেবো, মোল্লারা রাস্তায় নেমে যাবে, লাঠিচার্জ করবো, কেস দেবো, জেলে ভরবো। কিন্তু আমরা তো কি জিনিস ওরা জানে, যেই বলে যে গরু কুরবানি বন্ধ, আমরা আলেম উলামারা আমরা বিবৃতি দিয়েছি। শুধু কুরবানি নয়, শুধু কুরবানি নয়, আমরা মুসলমানদের কাছে আবেদন করছি 5 বছর টোটাল গরুর গোশত খাওনি। এবার না খেলি মরে যাবে। আরে কথা বলে না, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি 5 বছর বন্ধ করে দাও। শুধু গরু নয়, এই দেখো দুধের দাম বাড়বে, ছানা, মিষ্টি, দই, আচ্ছা চামড়ার জুতো, চামড়ার ব্যাগ, চামড়ার মানি ব্যাগ, পুরো পশ্চিম বাংলার অর্থনীতির চোখ নীল হয়ে যাবে। শোনো, আবেগ দিয়ে চলবে, বিবেক দিয়ে চলবে, আবেগ দিয়ে নয়। আমি যুবকদের বলে যাচ্ছি, আগামী দিন কোনো ঘটনা ঘটলি খালি লাভ কাটাকাটি করবে, খবরদার। কেন, কি জন্য, কোন কারণে, কোন ঘটনা ঘটেছে, জোশের নাম ইসলাম নয়, হুঁশের নাম। আরে জোরে বলুন। আচ্ছা কুরবানি গরু বন্ধ, তা মোল্লারা কুরবানি করে না? এরা কথা বলে না। কুরবানি কটা পশু যায়? 6টা। গরু, ছাগল, ভেড়া, দুম্বা, মোষ আর উট, এই 6টা প্রাণী যায়। আমি এতদিন ভাবি এবছর বগরাইতে বসে বসে ভাবতেছি আল্লাহ 6টা পশু জায়েজ করেছে কেন? আল্লাহ তো একটা করতে পারত, কথা বলে না। আরে আল্লাহ পারতো না, পারতো না, 6টা অপশন দিয়েছে কেন? তখন আমি উত্তরটা মিলে পেলুম। কোরআন বলছে ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ, কোরআনের আয়াত, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার লোক প্ল্যান করে, আল্লাহও প্ল্যান করে। আচ্ছা কার প্ল্যানটা জিতবে? জোরে বলুন। আল্লাহ। আমি 8 দিন পরে বুঝতে পেরেছি আল্লাহ ভালো করে জানতো যে 2026-এ একটা মাল পশ্চিম বাংলায় আসবে, হয়তো গরু কুরবানিটা বন্ধ হবে। তাহলে আমার বান্দারা কি কুরবানি বন্ধ করে দেবে? তাহলে আরো 5টা অপশন রেখে দাও। আরে হ্যাঁ, না খাসি দি, ছাগল দি, কাল যদি কেউ ওটাও বন্ধ করে দেয় আরো 4টা আছে না নেই? খবরদার, ব্রেন খরচ করে চলবে। এই বাবু শোনো, রাস্তায় নামাজ পড়তে দেবে না, এটা আমাদের বিরুদ্ধে অভিযোগ। আমরা রাস্তায় নামাজ পড়ি না, চ্যালেঞ্জ করে বলছি। হ্যাঁ, কলকাতার শহরে 2-1 জায়গায় মসজিদ ভরে গেলে, ছেপিয়ে গেলে, শুক্রবার একদিন একক তো জুমার নামাজে অতিরিক্ত লোক হলে বাধ্য হয়ে তারা 10 মিনিটের জন্য রাস্তায় নামাজ পড়ে। তাতে যদি ভারত মায়ের কষ্ট হয়, আমাদের 10 মিনিটের নামাজে, আমরা তো ভারত মার সন্তান না, আমরা ভারত মার সন্তান না। তাহলে ভারত মার যদি আমাদের 10 মিনিটের নামাজে কষ্ট হয়, আমরা রাস্তায় পড়ব, কারণ মার কষ্ট দেবা এটা কি বেটার কাজ? অন্য বেটা 1 মাস কষ্ট দেবে, অন্য ভাই আমার মার কষ্ট দেবে বলে আমি আমার মার কষ্ট দেবো, এটা হয় কি? এরা কথা বলে না, হয় কি? তো আমার মা আমার দ্বারাই 10 মিনিট কষ্ট পাবে, এটা আমরা চাই না। যদি রাস্তায় নামাজ পড়লি ভারত মার কষ্ট, আমরা পড়বো না, জামাত ডবল করব, মসজিদই পড়বো, হবে না? কথা বলে না। আচ্ছা আপনারা এখানে ঈদের নামাজ আপনারা ওই ঈদগায় পড়েন না মসজিদে পড়েন? মসজিদে কিছু জায়গায় ঈদগাহ।
আমাদের ওখানে আমার গ্রামের কথা বলছি, আমরা মসজিদে ঈদের নামাজ পড়ি। কিসে? মসজিদে। সত্য কথা বলুন, যে বছর বৃষ্টি হয়, পানি হয়, এখন লোক ছেপে গেছে, লোক হচ্ছে না, তা ভিজে ভিজে নামাজ পড়বে। তখন বাধ্য হয়ে আমরা দুটো জামাত করি না, নামাজ হয় না, নামাজ বললো।